লক্ষ কোটি মানুষ, তাদের লক্ষ কোটি সুখ, লক্ষ কোটি দুঃখ, কিন্তু সুতো একটাই, প্রেমের রঙে বাঁধলে আনন্দ, আর অপ্রেমে বিষাদ নদী। বাংলা নাটকের প্রথম অভিনেতাই চৈতন্যদেব। বাংলা নাটকের যে উত্তরাধিকার, আমরা যদিও এখন প্রসিনিয়াম থিয়েটার করছি, কিন্তু আসলে বাংলা নাটক যাত্রা ফর্মে যে নাটক, প্রচুর মানুষকে জড়ো করে যে নাটক, ভ্রাম্যমান যে নাটক, তার উৎপত্তি তো তাঁর থেকে, তাঁকেই স্মরণ কর। কাহা গেলে তোমা পাই, কহ আমি তাহা যাই। 1533 খ্রিস্টাব্দ 29শে জুন মানুষটা নিখোঁজ। তার অন্তর্ধানের পর আজও প্রায় 500 বছর কেটে গেছে। চৈতন্য নাটক, এটা একটা বিশাল বড় ইতিহাস আছে আমার জন্য তো অবশ্যই। তার কারণ হলো যে চৈতন্য আমার জীবনের সর্বপ্রথম একটা নাটক। চৈতন্য আমার উদ্বোধন বলা যায়, আমার জীবনের সর্বপ্রথম অভিনয়। আমি তার আগে কোনোদিনও অভিনয়ের সম্পর্কের মানে বলা যায় অভিনয়ের অটাও জানতাম না। সুদীপ্তদা হাতে ধরে গড়েছে। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। 2020 সালে আমার বন্ধু সুদীপ্ত, গয়েশপুর সংলাপের নির্দেশক, ও আমার কাছে একটি প্রস্তাব নিয়ে আসে। শ্রী হর ভট্টাচার্যের একটি নাটকের স্ক্রিপ্ট ওরা কাজটা করার জন্য এগোচ্ছে। তো সেক্ষেত্রে যে চরিত্রটাকে আশ্রয় করে নাটকটা এগোবে, সেই নিমাই চরিত্রটা আমায় করতে হবে। আমি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, আর চৈতন্য নাটকের মূল কেন্দ্র হলো গানের দিক থেকে যদি বলি সেটা কীর্তন। হ্যাঁ, দুটোর মধ্যে সামঞ্জস্য তো অবশ্যই আছে, কিন্তু দুটোর ধারা আলাদা একটু হলেও, সেটা আমার কাছে একটা ম্যাটার করে। কারণ লোকে আমার পারফরমেন্স দেখবে বা আমার অভিনয় দেখবে, মূলত আমার কণ্ঠ শুনবে, সেখানে যদি ভুল থেকে যায় না, তাহলে হয়তো আমার জার্নিতে অসুবিধা হতে পারে, এটা আমার মনে হয়েছে। সেই জন্য সেটাকে নিয়ে, সেই বিষয়কে নিয়ে, কীর্তন বিষয়টাকে নিয়ে একটু রিসার্চ, একটু পড়াশোনা, কীর্তন অঙ্গটাকে দেখা যে কীরকম প্লেয়িং বা নোটেশন গ্রুমিং, সেগুলোকে নিয়ে চর্চা করা। তার জন্য আমি সময়ও পেয়েছি এবং সুদীপ্তদা আমাকে সময় দিয়েছে। ফাগুন পূর্ণিমা রাত 1407, আকাশ আধার পূর্ণ গ্রাসে গেছে চাঁদ, নবদ্বীপ আলো করে নিমবে নিমুলে, আমার গোরা চাঁদ এলো ধরায় সচি মায়ের কোলে। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ থেকে 600 বছর আগের একটি মহাজীবন, যে মহাজীবনকে আমরা একরকমভাবে দেখতে অভ্যস্ত, ন্যাকা চৈতন্য বলে দেখতে অভ্যস্ত, যার মধ্যে ফেমিনাইন ক্যারেক্টার হয়তো বেশি দেখা যায় বা পোর্ট্রে করা হয় সেভাবেই, অথচ তার যে একটা বৈপ্লবিক রূপ রয়েছে, মানুষকে সংঘবদ্ধ করা, মানুষকে রাস্তায় নামানো এবং তৎকালীন শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্পর্ধা দেখানো, এই স্পর্ধাটা, এই দাপটটা চৈতন্যের পক্ষে দেখানো সম্ভব হয়েছিল আজ থেকে 600 বছর আগে, যখন এই সমাজ ব্যবস্থার কথা, একটা সমাজতান্ত্রিক বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা আমরা ভাবতেই পারি না। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ না করলে অন্যায় ঢুকে পড়বে তোমার হেসেলে, আজ তোমার তাই হয়েছে। তোমরা এসব দেখে মেনে নেবে? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাজি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ। প্রথম দিকে বেশ প্রেশারেই ছিলাম আমি, কারণ একটা ঐতিহাসিক ক্যারেক্টার করতে গেলে যেই রিসার্চ, যেই প্রিপারেশানগুলো করতে হয়, একটু বাড়তি গঠনমূলক কাজ আমাদের ব্যাকস্টেজে বা আমরা হোমওয়ার্কে করি, সেইটা করতে
সুদীপ্তদা এবং টিমের বাকি সবাই আমাকে সবসময় সহযোগিতা করেছেন। যে ইউরোপীয় ধাঁচার প্রসেনিয়াম থিয়েটার প্র্যাকটিস করি সাধারণভাবে, তার সঙ্গে বাংলার চিরকালীন যে সংস্কৃতি এবং চৈতন্যদেব প্রবর্তিত যে সংস্কৃতি, যে কীর্তন, যে পদাবলী কীর্তন, যে চিরকালীন সুর গত 500-550 বছর ধরে বাঙালি গুনগুন করছে, সেই সংস্কৃতিকে অর্থাৎ সেই লোকজ কীর্তন পদাবলী সঙ্গে ইউরোপিয়ান ধাঁচার প্রসেনিয়ামে তাকে আঁটানোর একটা চেষ্টা করা হয়েছে আর কি। আমাদের উদ্ধার করুন মহাপ্রভু। উদ্ধার? আমি? সুলতানের যাবতীয় অন্যায়ের অপরাধ যেদিন থেকে তোমাদের মনে অনুশোচনা জাগিয়েছে, সেদিন থেকে তোমরা নিজেরাই উদ্ধারের পথে হাঁটতে শুরু করেছো। যে আনন্দ বা যে সুখ, যে তৃপ্তি লাভ করেছি, সেটা অন্য অনেক কাজ করেই সম্ভব নয়। অদ্যপিও সেই লীলা করেন গৌড়ায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমরা জানি না আমরা তাকে দেখতে পেয়েছি কিনা, আপনাদের উপর বিচার রইল, আপনারা তাকে দেখতে পান।